সন্তান এবং সম্পদ, এই দুইটা জিনিস তোমাদের জন্য পরীক্ষার বিষয়। তার মানে আল্লাহ পরীক্ষা নেবেন সন্তান দিয়া আর সম্পদ দিয়া। আল্লাহ পরীক্ষা করবেন সন্তান নিয়া আবার সম্পদ নিয়া। আল্লাহ রসুল বলেন সন্তানকে তিনটা আদব শিখাইয়া দেবা। একটা হলো হুব্বুন নাবিয়িকুম, নবীর মহব্বত কলবের মধ্যে পয়দা করে দেবা। ওয়া আলি বাইতিহি, নবী তো নাই, নবীর ওয়ারিসদেরকে কেমনে সম্মান করতে হয়, নবীর ওয়ারিসদেরকে কেমনে ভালোবাসতে হয়, এটা শিখাইয়া দিও। এরপরে আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো তেলাওয়াতুল কোরআন, সন্তানটারে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত শিখাইয়া দিও। গোটা দুনিয়ার মধ্যে জাহিলিয়াতের একটা মহা ঝড় চলতেছে, এর মধ্যে সন্তান ছেড়ে দিলে কোরআন না থাকলে ঈমান নিয়ে টেকতে পারবে না। সরকারি যে কম্পার্টমেন্ট ওনার জন্য বরাদ্দ করা, ওখানে থাকবেন। তারও অফিসার আছে, উনি চিন্তা করে আমারও স্ত্রী আসছে। অন্যান্য অফিসারের স্ত্রীরা শিক্ষিত, কিন্তু এই অফিসারের স্ত্রীরা কি না বেশি শিক্ষিত। উনি চিন্তা করতেছে শিক্ষিত এলাকায় যেহেতু স্ত্রী নিয়ে আসতেছি, আমার স্ত্রী যে মূর্খ এটা আমিই জানি, কেউ যেন না জানে। বলিয়ে দিছে আমার সাথে তো যাইবা ঢাকার ময়দানে, একটু শুদ্ধ কথা বলবো, কিছু বাংলা কিছু ইংরেজি, কিছু বাংলা কিছু ইংরেজি মিলায় মিলায় কথা বলবা। মানুষ মনে করবে তুমি কি কথা বোঝেন। মানুষ কি মনে করবে যে আমি যেমনি শিক্ষিত আমার বউ বুঝি ওই রকম শিক্ষিত। ঠিক আছে, আমি কি ইংরেজি, যে ইংরেজি জানে না ওনারা যদি ইংরেজি শিখাইয়া দেন, ওই শিখানো ইংরেজি কতক্ষণ থাকে বলে। তো উনি জিজ্ঞেস করে আমি কি ইংরেজি বলুন, কয় যে বলবা যদি তোমারে কেউ জিজ্ঞেস করে যে এই ম্যাজিস্ট্রেট এই স্যারে তোমার কি হয়, তুমি বলবা হি ইজ মাই হাজবেন্ড, সে আমার স্বামী। তাও যদি বলতে না পারো বলবা যে সে আমার হাজবেন্ড, সে আমার কি হয় হাজবেন্ড। মনে করবে যে যেহেতু হাজবেন্ড বলছে অতই শিক্ষিত। তো উনি কিছুক্ষণ পড়ার পর ভুলিয়ে গেছে, নাতি করে জিজ্ঞা আমারে যে কইলো তোর দাদা একটা শব্দ এনে কি জানি, এটা জানেন না দাদি, আমি তো টুতে পড়ছি, এটা তো হাজবেন্ড। উনি কিছুক্ষণ মুখস্থ করছে, কতটুকু পর আবার যেই সেই। তো যাই হোক, স্ত্রী নিয়ে ঢাকা শহর আসছে, স্ত্রী অফিসারদের বউদের সাথে থাকে। তো দেখবেন মহিলাদের খাসলত হলো এক জায়গায় 10 জন মহিলা থাকলে ওনাদের 14 গোষ্ঠীর সব খবর একজন আর একজনের নিয়ে ফেলায় 10 মিনিটের মধ্যে। সারে স্ত্রীরা রেখা বাজার আনতে গেছে, জিজ্ঞেস করে আপা আপনি যে আসছেন, আপনার ওই যে সাথে আসছে যে সারে, উনি আপনার কি হয়। তোমার কি শিখাইয়া দিচ্ছে, আপনি কি বলবেন হাজবেন্ড। ওনার ওইটা নাই মনে। সারেও বাজার নিয়ে কাছে আসছে, কয় যে উনি হয়েছে আমার হাফ প্যান্ট। উনি হয়েছে কি, আচ্ছা বলেন তো স্যারের মান ইজ্জত আছে না গেছে? যেইটুকু বলতে চাইছে ওইটাও বাকিটুকু বলছে। কথাটা এই জন্য বললাম, আমি যে কি বলতে পারবো সেটা আমি জানি, কারণ ঢাকার ময়দানের মানুষ সব শিক্ষিত আলহামদুলিল্লাহ বলে। আর সবচেয়ে ভাল লাগে এই ময়দানে বেশিরভাগ শ্রোতাই যুবক, আলহামদুলিল্লাহ বলেন। এটা ভালো লক্ষণ নাকি বলেন? আমরা দেখতেছি যুবকরা এক সময় থাকতো কোরআনের বিরুদ্ধে, এখন আল্লাহ পাকের দয়ায় যুবকরা আসতেছে কোরআনের পক্ষে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এক সময় এই যুবকরা দাঁড়াইতো, হুজুর কি কথা বলেন, মাহফিলে কি কথা বলেন আমাদেরকে শোনাবেন। অনেক জায়গায় চিঠি দিত, হুজুর এই বিষয়ে বলবেন, এই বিষয়ে বলবেন না, এটা বলতো না কি বলেন। কিন্তু এখন আল্লাহর মেহেরবানিতে যুবকরা হুজুর ঘুরে আগায় নিয়ে আসতে পারে। হুজুররা হুজুর মানে যুবকরা হুজুরদেরকে কি করে, ওয়েলকাম জানায়, রিসিভ করে, মাহফিলে খেদমত করে, হুজুরদের কাছে গিয়ে সালাম দেয়। কোরআনের ময়দানে যুবকরা আগে বসে, এটাতে খুশি না বেজার? সবাই খুশি তো? জোরে বলি আলহামদুলিল্লাহ। বেজার এক কিসিমের মানুষ হবে কিয়ামত পর্যন্ত, এটা হবেই। আপনি যত দাওয়াতের কাজ করেন, তাবলীগের কাজ করেন, পীর সাহেবের ওয়াজ শুনান, এরপর কিছু মানুষ বেজার হবেই কিয়ামত পর্যন্ত। কারণটা কি জানেন? সহিহ মুসলিম শরীফের একটা হাদিস পড়ছি, হাদিসের বর্ণনাকারী সাহাবী সম্ভবত হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী। আন আবি সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার। আল্লাহর নবী বলেন জান্নাত আর জাহান্নাম দুইটাই ঝগড়া শুরু করলো। ঝগড়া কার কার মধ্যে? জান্নাতের মধ্যে আর কার মধ্যে? জাহান্নামের মধ্যে। জান্নাতও ঝগড়া করে, জাহান্নামও ঝগড়া করে, একজন আর একজনের সাথে। আল্লাহর নবী বলেন ক্বালাতিন নার, জাহান্নাম সবার আগে বলে আমার মধ্যে কে আছে জানোনি? ইন্না ফিয়া আল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, দুনিয়ার মধ্যে যারা বেশি অহংকারী, প্রতাপশালী, প্রতিপত্তিওয়ালা, অহংকারী, এই মানুষগুলা সব আমার মধ্যে। দুনিয়ার মধ্যে দেখি প্রভাব প্রতিপত্তি যাদের বেশি, এই বাংলাদেশে প্রভাবের ক্ষমতার দাপটে স্টেজে উঠছে আলেম ওলামার গায়ে হাত দিছে, এমন স্মৃতি আপনারা দেখছেন না দেখেন নাই? এটা কিসের কারণে? ক্ষমতার কারণে। কিসের কারণে? জাহান্নাম বলবো সবগুলো আমার মধ্যে। দুনিয়ার যত অহংকারী এরা সব আমার মধ্যে, প্রভাবশালী আমার মধ্যে। এবার জান্নাত বলবে ক্বালাতিল জান্নাতু ফিয়া দুআফাইন নাস ওয়া মাসাকিনহিম, জান্নাত বলবে আমার মধ্যেও দুনিয়ার মধ্যে সবচেয়ে অসহায় আর গরিব এই দুই দল মানুষ আমার মধ্যে মওজুদ। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইজনের প্রতিযোগিতা। জান্নাত বলে আমার মধ্যে ক্ষমতাওয়ালারা, আর হলো অহংকারী এই দুই দল। জাহান্নাম বলবে, আর জান্নাত বলতেছে আমার মধ্যেও দুই দল, অসহায় আর মিসকিন। দুই দলের ঝগড়া, সাল্লিশি লাগে না? কি বলেন? আমাদের বরিশালে বসে সাল্লিশি, আপনারা কি বলেন? হ্যাঁ, সালিশ নিযুক্ত করা লাগে। সালিশ হবে না আল্লাহ। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ফাকাদাল্লাহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন। আল্লাহ বলবেন ইয়া জান্নাত, ও জান্নাত রে, ইন্নাকাল জান্নাতু রাহমাতি ইয়ারহামু বিকা মান আশা। আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাত রে, তুই হলি আমার রহমতের চিহ্ন। দুনিয়ার মধ্যে যাকে ইচ্ছা করব আমি আল্লাহ রহমতের কোলে তাদেরকে তুলে নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়া, অহংকার দিয়া, টাকা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে সর্বপ্রথম মালিকের রহমত পাওয়া লাগবে। রহমত সে পাবে যে হুজুরদেরকে সারা জীবন গালিগালাজ করে, যে আলেমদের বিরুদ্ধে অবস্থান করে, কি বলেন, যে নবীর বিরুদ্ধে অবস্থান করে, সে পাবে রহমত। আল্লাহর ফয়সালা। আল্লাহ বলতেছেন জান্নাত তুমি হইলে আমার রহমতের একটা নিদর্শন চিহ্ন। আমি যাকে ইচ্ছা আমি এই রহমত দিয়ে তোমার মধ্যে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ দুজককে বলেন ইন্নাকান নারু আযাবি, ও জাহান্নাম তুই হইল আমার নার, আমার আগুন, আমার শাস্তির অন্যতম নিদর্শন। ওয়াজিবু বিকা মান আশা ওয়া লিকুল্লি উমা আলাইয়া মালউহা বিলউহা। আল্লাহর নবী বলেন জাহান্নাম রে, তুই হলি আমার আযাবের নিদর্শন, তোর মধ্যেও আমি যারা আযাব দিতে চাইবো ওখানে প্রবেশ করাবো। তবে মনে রাখবা জান্নাতটাও পরিপূর্ণ হবে, জাহান্নামও পরিপূর্ণ হবে। জান্নাত আমি আল্লাহ পরিপূর্ণ করব, জাহান্নামটাও পরিপূর্ণ করব। তাহলে বোঝা যায়, অনেকেই প্রশ্ন করেন হুজুর কোরআনের মাহফিল দিলে সেখানেও মানুষ, এখানে আবার যদি একটা গানের কনসার্ট দেয় তা মানুষ কি সব অমুসলিম আসে না মুসলমানও আসে? সেটাও মাঠ ভরে না, কি বলেন? তাহলে আল্লাহ যেহেতু বলছেন জান্নাতও ভরবে, জাহান্নাম মনে হয় খালি থাকবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামে কিছু মানুষ থাকবে, তারা নিজেরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য অন্য মানুষকে রেডি করবে, হাতে ধরে জাহান্নামের দিকে টানবে। আমার দায়িত্ব হলো জান্নাতের পক্ষে থাকা না জাহান্নামের পক্ষে থাকা? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমি থাকবো জান্নাতের পক্ষে না জাহান্নামের পক্ষে? কেমনে চিনবেন? আল্লাহর নবী যেই সমাজে বসবাস করতেন, নবীর ঘর আর আবু জেহেলের ঘর পাশাপাশি,
আমার যে ভাইরা মক্কা মদিনা সফর করেছেন, আবু জাহেলের ঘরের চাইতে কাবা ঘর বেশি নিকটে। নবীজির ঘর হলো রাস্তার অপর পাশে, আবু জাহেলের ঘর হলো হেরেমের পাশে। কিন্তু আবু জাহেলকে আল্লাহ কাবার জন্য চয়েস করেন নাই, নবীকে আল্লাহ কাবার ইমাম বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কাবার নয়, গোটা দুনিয়ার নবীদের ইমাম বানিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল মানুষকে এই জান্নাতে নেওয়া, আর আবু জাহেলের একটা মিশন ছিল মানুষকে কই নেওয়া? জাহান্নামে নেওয়া। আবু জাহেলের বিরুদ্ধে রাসূল কোনোদিন নিজের শত্রুতা দেখায় নাই, অর্থাৎ কোনোদিন এমন হয় না শুধু শুধু আবু জাহেলের একটা থাপড় দিছে। পৃথিবীর কোনো মুহাদ্দিস এরকম একটা হাদিস পাবে না যে আল্লাহর রাসূল কাউকে একটু রাগ দিয়েছে, গালি দিয়েছে কারণ ছাড়া। এমন হয় নাই। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অশেষ দয়া যে আল্লাহ আপনার কলবটাকে নরম বানিয়েছেন। এজন্য দেখা যায় গোটা সমাজের মুসলিম অমুসলিম নাই, মুনাফিক আর ইমানদার নাই, সকল ধর্মের, সকল বর্ণের, সকল বংশের মানুষ আপনার কাছে অবস্থান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের অন্যতম একটা বৈশিষ্ট্য। রাসূল কাউকে আঘাত তো দূরের কথা, মুখ দিয়ে গালিও দিতেন না। কিন্তু আবু জাহেলের খাসলত কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয়াকাতুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। নবী হে, সমাজের মধ্যে আমার কোরআনের দাওয়াতের কাজ যখন করবেন, কোরআন যখন মানুষকে শোনাবেন, কিছু মানুষ এমন হবে আপনার দিকে এমন ভাবে তাকাবে মনে হয় যেন আপনাকে তারা খেয়ে ফেলবে। অর্থাৎ মুখ দিয়ে কিছু বলবে না, কিন্তু আকার ইঙ্গিতে বুঝাবে যে হুজুর মানুষ এত গরম গরম কথা বলেন, মিয়া এত বড় সাহস, পরের উপর খায় আন্দাজ তো পান না, এরকম কথা বলবে। ওই যুগে এই মানুষ ছিল, এখন মনে হয় নাই। আছে? এখন আছে কি বলেন? কোরআন ধরিয়ে দেখাইয়া দিবেন যে ভাই এটা বেহেশতের পথ, সে মানে না। কারণ তার এই কথাটা, কোরআনের এই কথাটা তার আদর্শের সাথে মিল খায় না, এই জন্য সে কোরআনকেই অমান্য করে। আছে না নাই? আর এক শ্রেণীর মানুষ, তাদের বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। কিছু মানুষ আবার এমন পাবেন, কোরআন শুনাইলে দেখবেন তাদের চক্ষু বেয়ে বেয়ে গড়গড় করে পানি পড়বে, আর তারা কোরআনের আয়াতের কাছে নিজের আদর্শের মস্তক নত করে দিয়া বলবে, আমরা শুনলাম, কোরআনের প্রতি ঈমান আনলাম, এখন আর উল্টা পথে যাইলাম না, কোরআন যা বলল মেনে নিলাম, আপনি আমাদের নামটাকে শাহিদিন, ইমানদারদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন কিছু মানুষ দেখবেন আল্লাহর কোরআন শুনাইলে কলব ঠান্ডা হয়ে যাবে। অনেক জায়গায় মাহফিলে যাই, হুজুর কথা বলেন, আলহামদুলিল্লাহ। এই ঢাকার ময়দানে আসছিলাম নারায়ণগঞ্জে, আরো বছর 2-3 আগে। পরিস্থিতিটা এত ভালো যে ওই সময় মাহফিল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হইতো যে এই বিষয়ে কথা বলবেন, আর এই বিষয়ে কি কথা। আমি তো মাহফিলে আসছি, এক যুবক আনুমানিক 100 লোক নিয়ে আসছি সাক্ষাৎ করতে। হুজুর আমার বাড়ি এখানেই, আমি একটা রাজনৈতিক দল করি, আমি নাম বললাম না, আপনি একটা কাজ করবেন, যতটুকুন কথা কোরআনে আছে হুবহু বলবেন, কেউ যদি আপনাকে কিছু বলে আমি দাঁড়াইলাম, আমি প্রোটেকশন দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওনার দিকে তাকায় রয়েছি, হুজুর কি দেখেন? আমি দেখি আপনার মধ্যে রাসূলের যুগে সেই
আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী আপনার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আরকাম নবীর ঘরের কাছেই ঘর, আল্লাহর নবী কথা বলার সুযোগ পাচ্ছেন না, কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের যা কথা বলা দরকার আমার বাড়িটাকে আপনার কেন্দ্রীয় অফিস হিসাবে ব্যবহার করেন, আর আপনার সাহাবীদেরকে নিয়ে গোপন মিটিং করা দরকার এখানে করেন। আপনাকে পাহারাদারির জন্য আমি আরকাম আর আমার ছেলে তলোয়ার হাতে নিয়ে বাড়ির দরজায় দাঁড়াইয়া থাকবো। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রাসূলুল্লাহ নবুয়তের প্রথম 3টা বছর ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে কোরআনের দর্শ দিতেন, আর আরকাম নিজে নিজের ছেলেকে নিয়ে দরওয়াজায় তলোয়ার হাতে নিয়ে নবীজির বডিগার্ড হিসেবে দাঁড়ায়া থাকতো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই বাংলায় কঠিন পরিস্থিতিতেও যেই মানুষটা কোরআনের পক্ষে অবস্থান নিয়ে কোরআনের পক্ষের কর্মী হিসেবে পরিচয় দিবেন, আমি মাওলানা রিয়াজুল ইসলাম আনসারী ওই মেহেন্দিগঞ্জ, বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে এসে আজ মাসালা শুনায় গেলাম, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী করে জান্নাতের মেহমান বানায়া দেবে। আর যদি এমন হয়, হুজুর কোন কথা বলছেন, আমার কথাটা তো আমার বিরুদ্ধে গেছে, আপনার কথাটা আপনি একটু নামেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কিছু কিছু মানুষ দেখবেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। কিছু মানুষের সামনে আল্লাহর কোরআন যদি বুঝায়া বুঝায়া বলেন, তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, নবী আপনি দেখবেন ওই মানুষগুলোর চেহারার মধ্যে অসন্তুষ্টির ছাপ দেখা যায়, মুখটা বেজার হয়ে যাবে, মেজাজ গরম হবে। ও ভাইয়া, আল্লাহ তাআলা এই দৃশ্য মনে হয় বাংলাদেশিটা দেখে দেখে কোরআনে ওয়াজ করতেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, আপনি দেখবেন তাদের চেহারা আস্তে আস্তে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ইয়াকাতুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলু আলাইহিম আয়াতিনা, নবী হে আমার কোরআনের আয়াত যারা তেলাওয়াত করবে, কোরআনের হক কথা যারা বলবে, দেখবেন তাদেরকে তারা হত্যা করতে পর্যন্ত যাবে। আল্লাহ 2 ধরনের মানুষের ওয়াজ করলেন। আমি থাকবো প্রথম কিসিমে। আমি রিয়াজুল ইসলাম আনসারী শপথ নিলাম, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন, কঠিন পরিস্থিতি হোক আর ভালো পরিস্থিতি হোক, আমি আল্লাহর কোরআনের পক্ষের কর্মী। আপনারা কিসের কর্মী? এটা দাঁড়ান তো দেখি হাল জায়গা। যুবক ভাইরা, আমি গ্রামের মানুষ, মিছিল লাগবে না কোনো, আমি কি বলতেছি একটু দেখি। তাহলে আমি আলোচনার শুরুতে এতটুকুন জানান দিয়ে গেলাম, এই ময়দানে যত ভাই আছি আমরা কোনো নির্দিষ্ট দলের কর্মী না, আমি আল্লাহর কোরআনের কর্মী। রাজি আছি সবাই? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আজকে আলোচনার আমার বিষয়টা হলো সূরা তাগাবুন থেকে একটা আয়াত। কোন সূরা বলেছি জোরে কোন? আরেকটু জোরে কোন? সূরা তাগাবুনের সম্ভবত 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ছোট্ট একটা আয়াত নিয়ে কথা বলবো। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই পৃথিবীর মানুষেরা শোনো, সন্তান এবং সম্পদ এই 2টা জিনিস তোমাদের জন্য পরীক্ষার বিষয়। তার মানে আল্লাহ পরীক্ষা নেবেন সন্তান দিয়া আর সম্পদ দিয়া। আল্লাহ পরীক্ষা করবেন সন্তান নিয়া আবার সম্পদ নিয়া। বুঝতে পারছি আমি? সন্তান দিয়েও পরীক্ষা করবেন, সম্পদ দিয়েও কি করবেন? আবার সন্তান নিয়েও পরীক্ষা করবেন, সম্পদ নিয়েও কি করবেন? উহুদের ময়দানে রাসূলের 70 জন সাহাবীর কবর, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা মার্ক করা। সব মুআল্লিমরা দেখায় এটা আমিরে হামজার কবর। তা আমি দাঁড়াইয়া উহুদের পাশে দীর্ঘক্ষণ কবর জিয়ারত করার পরেও দাঁড়িয়েছিলাম। মুআল্লিমকে, হুজুর আসেন। আমি কি আপনারা জান, আমি একটু দেরি করি।
ওখানে দাঁড়ানোর পর একটা স্মৃতি মনে পড়ল, এই উহুদের পাশেই ওই গোরস্থানেই আমিরে হামজা যেমনি শাহিত, রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম শুনেছেন আপনারা, হযরতে হানজালা, নাম শোনেন নাই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আল্লাহ 8টা ছেলে দিয়েছেন। কয়টা ছেলে? 8টা ছেলে। মদিনা যখন আক্রমণ করলো হাজ্জাজ ইবনে ইউসুফের লোকেরা, এই আব্দুল্লাহ 8টা ছেলেকে ডাকলেন, বাবারা এদিকে আসো, তোমরা আমার কলিজার টুকরা, তোমরা 8জন সন্তান, এক একজনের 2টা করিয়া হাত হইলে কয়টা হয়? 16টা। আমার 2টা, কয়টা হইছে? 18টা। এই 18টা হাত একত্রে আমি মদিনার পক্ষে থাইকা আল্লাহকে দেখাতে চাই যে আমার 18টা হাত ব্যবহৃত হয়েছে আল্লাহর কোরআনের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তার 8 ছেলে নিয়ে উহুদের ময়দানের ওখানে গিয়ে যুদ্ধ করলেন মদিনাকে হেফাজত করার জন্য। একে একে বাবার সামনে 8টা ছেলে শহীদ হয়ে গেল। বাবার একটু মন ভাঙে নাই। যুদ্ধের পরে আকাশের দিকে হাত উঠায়া দোয়া করে, রব্বুল আলামিন, 8টা ছেলে আমার চোখের সামনে তোমার মদিনাকে হেফাজতের জন্য তোমার রাস্তায় বিলায়ে দিয়েছি। আল্লাহ, ছেলে নিয়েছো, আমি আব্দুল্লাহ জীবিত যেতে চাই না। রব্বুল আলামিন, এই ময়দানে আমি আব্দুল্লাহর এই দানকে তুমি যদি কবুল করে থাকো, আল্লাহ, আমি আব্দুল্লাহকেও তোমার এই রাস্তায় শহীদ হিসাবে কবুল করে নাও। আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আসছে এই 8টা ছেলে সহ ওই বাবার লাশটা ওই উহুদের মাঠে, ওই গোরস্থানে, ওখানে দাফন করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই আব্দুল্লাহ তার 8 ছেলে নিয়ে উঠবে। আল্লাহ সন্তান দিয়েছেন 8টা, আপনার রাস্তায় দান করেছি 8টা, রাখিনি একটা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেখা যাবে আল্লাহ সন্তান দিয়েছে একটা, কোরআনের বিরুদ্ধে ওইটাই ব্যবহার করছি, ওইটাই নিলে দিচ্ছি। হুজুর যা আছে পিঠে শেষ করবি, হুজুর পিঠে সব শেষ করবি। কোরআন শরীফ দেখলে ধরাইয়া দিবি এটা জঙ্গি কিতাব, নাউজুবিল্লাহ বলেন। ও আল্লাহর বান্দা, কেরানীগঞ্জের ভাইরা, একটা সূক্ষ্ম মাসালা জিজ্ঞেস করি, কোন মানুষ যদি বুঝে শুনে আল্লাহর কোরআনটাকে বলে এটা জঙ্গি কিতাব, আপনারা বলেন ঈমান আছে না গেছে? যদি সেই লোকটা নামাজ পড়ে, আছে? যদি রোজা রাখে, 5টা মসজিদ বানাইয়া দিছে, কেন? ইসলামের শেয়ার যেগুলা, ওয়ামাই ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ যে শেয়ারগুলা আছে, কাবা ঘর, আল্লাহর নবী, কোরআনুল কারীম, এগুলার সম্মান করা, এটা হলো ইসলামের চিহ্ন, ঈমানের চিহ্ন। এগুলা যদি সম্মান করতে না পারো, হাজার নামাজি হতে পারো, মাগার ঈমানদার হতে পারো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সন্তান সম্পদ 2টাই পরীক্ষার বিষয়। আমি দিয়া দেখলাম সন্তান কোরআনের পক্ষে খাটাও না বিপক্ষে খাটাও। সম্পদ দিয়ে দেখলাম ওটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই এখানে যারা আছি, যুবক যারা আছেন, যাদের ছেলে সন্তান হয় না, দোয়া করি আল্লাহ তুমি ছেলে সন্তান দাও, আমিন বলেন। যাদের হয়েছে তাদের জন্য একটু কথা বলতে চাই। শাইখ ফররুখ রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহকে দেখেন নাই, অনেক সাহাবী দেখছে। সুবহানাল্লাহ। স্ত্রী গর্ভবতী, ওনার সামনে জিহাদের ডাক আসলো। উনি বলে যে না, এখন আর স্ত্রী নিয়ে ঘরে থাকার সময় নাই, এখন সময় হলো ময়দানে ছড়াইয়া পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধে গেলেন, এক এক করে করে 1 বছর 2 বছর করে করে 30 বছর পার হয়ে গেল। কয় বছর? 30 বছরে ফরুখ রহমতুল্লাহ আলাইহি আর বাড়ি ফেরেন নাই। 30 বছর পরে শাইখ ফররুখ রাহিমাহুল্লাহ বাড়ি আসলেন। মদিনা এসে দেখেন 30 বছর আগের মদিনা আর 30 বছর পরের মদিনা আর এক নাই। শহর
এই কেরানীগঞ্জ এই এলাকাটা 30 বছর আগে কি এমন ছিল নাকি? যারা মুরব্বী আগে আসছেন 20 বছর আগে, এত সুন্দর সাজানো গোছানো শহর ছিল নাকি? আমার আব্বা কয় 30 বছর আগে আমি ঢাকা শহর হাঁটিয়া ঘুরছি সব। আমি কি কেমনে? ওই সময় ঢাকা এত বড় শহর, এত মাল্টি স্ট্রাইট বিল্ডিং ছিল না, কিন্তু এখন তো হয়ে গেছে। তা মদিনাও 30 বছরে অনেক উলট পালট হয়েছে। শায়েখ ফররুখ বাড়ি আসলেন, গায়ে লোহার পোশাক পরা, যুদ্ধের পোশাক, এটা ঘোড়ায় চড়ে আসলেন। বাড়ি চেনে না, কোন বাড়িটা আমার। মাথায় অনেক টেনশন যে আমার স্ত্রীকে গর্ভবতী রেখে গেলাম, স্ত্রী আসে না গেছে, অনেক চিন্তা ভাবনা। তো বাড়িতে ঢুকে শায়েখ ফররুখ রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজায় করাঘাত করলেন। দরওয়াজা থেকে যুবক একজন দাঁড়াইলেন, বড় পাঞ্জাবি, বড় দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, বিশাল এক হুজুর। তো ওনারা দেখা যাচ্ছেন এখান থেকে বের হও। তুমি কে? আমার বাড়ি তো পর্দাওয়ালা বাড়ি, আমার বাড়িতে খাস পর্দা, এখানে ঢুকছো কেন? আমি ঢুকছি, এই বাড়িটা তো আমার। বাড়ির দৃশ্য দেখে মনে হয় বাড়িটা কার? ওই ছেলেটা তোমার বাড়ি, প্রমাণ কি? এটা তো আমার বাড়ি। উনিও কয়টা আমার বাড়ি, ছেলেও কি বলে আমার বাড়ি। দুইজনে ধাক্কা ধাক্কি। এক পর্যায়ে শায়েখ ফররুখ রাহিমাহুল্লাহর স্ত্রী জানালার ফাঁক দিয়ে দেখে যে একজন চাঁদনি রাত, রাতটা ছিল চাঁদনি রাত, একজন যুদ্ধের পোশাক পরা যোদ্ধা, উনি বাড়িতে ঢুকে উনি দুয়ার দিয়ে ঢুকতে চায়, আর ওনার ছেলে কি করে? দৌড়ে চালাইয়া দেয়। স্ত্রী তাড়াতাড়ি উঠে দৌড়ে গেল, এই দাঁড়াও, ওই মুরব্বীরে ঢুকতে দাও। ওই মুরব্বী যিনি এই বাড়ির আসল মালিকও তিনি, সুবহানাল্লাহ। উনি বাড়ি ঢুকলেন, স্ত্রী খুশি হইলেন, 30 বছর পর স্বামীকে পাইলাম। কিন্তু ওনার মনে একটা টেনশন, সেটা হলো 30 বছর আগে এই স্ত্রীর হাতে উনি 20,000 দিনার রেখে গেছিলেন, 20,000 টাকা। তো উনি তো এই টাকা সব ব্যয় করছে, কিন্তু কোথায় ব্যয় করছে এটা বলে নাই। নাস্তা পানি যাই জোগাড় করে দেয়। স্ত্রীর মুখ বেজার, টেনশন, যে টাকার হিসাব দেবো কেমনে। মা বোন যারা এসেছেন, আমি আপনাদের জন্য এই কথাটুকু বলতে চাই। উনি চিন্তা করেন আমার স্বামীর টাকার হিসাব কিভাবে দিব। শায়েখ ফররুখ ফ্রেশ হইলেন, জিজ্ঞেস করে, আচ্ছা তোমাকে তো আমি খালি রাখি নাই, যাওয়ার সময় 20,000 টাকা দিয়ে গেছিলাম, টাকা আছে? স্ত্রীকে আপনি একটা কাজ করেন, ফজরের আজান দিছে, আগে নামাজে যান, আসবেন, তারপর টাকার জবাব দেব। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ মসজিদে নববীতে পড়ে উনি বের হয়ে দেখে যে এখন দেখবেন বিভিন্ন মসজিদে তাবলিগ জামাতের অনেক ভাইরা নামাজের পরে বয়ান করে না। এই মসজিদে যদি আল্লামা নজরুল ইসলাম কাসিমি হুজুর আসে, কি সবাই বসবেন না? বসবেন না? আল্লামা মামুনুল হক রহমাতুল্লাহ হাফেজাহুল্লাহ যদি আসছে বলে আমি বয়ান করব, কি বসবেন না? ওই যুবক, যেই যুবক ওনার সাথে ধাক্কা ধাক্কি করলো, উনি হাদিসের 10 দিতে বসছে না, সব মানুষ সামনে এরকম জড়ো হয়ে বসেছে। উনিও হাদিসের 10 শুনলেন, আর মনে মনে চিন্তা করলেন, আহারে এইরকম একটা ছেলে যদি আমি কামাইতে পারতাম, এরকম একটা ছেলে যদি আমার হইতো, যে হাজার হাজার মানুষের সামনে নবীজির হাদিস শোনাচ্ছে। দীর্ঘক্ষণ হাদিসের দর্শনে বাসায় আসলেন। এবার সামনে অগ্রসর হয়ে মুহাদ্দিস যিনি হাদিসের দর্শ দিচ্ছেন, ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করে, হুজুর আপনার পরিচয়টা কি? কোথা থেকে আসছেন? বাড়ি কোথায়? পাশের এক লোক ডাক দিয়ে বলো, ওনাকে কি চেনেন না? কয় না না। কয় যে ওনাকে চেনেন না? উনি তো হাজার হাজার মুহাদ্দিসের উস্তাদ, ওনাকে বলা হয় রবিয়াতুর রায়। তার মানে বর্তমান যুগের যত ইমাম আছেন, মুস্তাহিদ আছেন, মাসালায় যেখানে প্যাস লাগে ওনার থেকে ফতোয়া নিয়ে রায় দেয়। এই জন্য ওনার নাম হলো রবিয়া ইবনে রায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো রবিয়া। যে হ্যাঁ, ওনার বাবার নাম কি? বাবার নাম ফররুখ। সুবহানাল্লাহ। কোন ফররুখ? যে সেটা জানি না, শুনছি তার বাবা 30 বছর আগে যুদ্ধের ময়দানে চলে গেছে। ফররুখ রাহিমাহুল্লাহ চক্ষু দিয়ে পানি ছেড়ে দিলেন। ভাই বলেন তো, এই যে চোখে পানি আসছে, এটা কি দুঃখের পানি না তৃপ্তির পানি? এটা আওয়াজ দিয়ে বলেন না। চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আমার ছেলে, এটা আমার স্ত্রী গর্ভবতী রেখে গেছি, সেই ছেলে এই মুহাদ্দিস হিসাবে এখানে বয়ান করে। বাবা যে কতটা খুশি,
আমি আমার ভাষায় বলি ভাই, এই পৃথিবীর মধ্যে সন্তান যদি বড় হয়, সন্তান বড় বিজ্ঞানী হয়েছে, সন্তান যা খুশি না হয়, সন্তানের বাবা মা দুইজন বেশি খুশি, ঠিক না বেটি? সন্তান মাল্টি স্টার বিল্ডিং করেছে, বাবা এই 10 তলা বিল্ডিং এ থাকতে চায় না, কিন্তু যদি শোনে যে আমার ছেলে 10 তলা বিল্ডিং এর মালিক, বাবা মা এতটা খুশি হয়। সন্তানের খুশি কয়েক কোটি গুণ করলেও বাবা মার সমান হয় না, ঠিক না বেটি? আমার ভাইরা, বাবা যদি কৃষি কাজ করে, বাবা যদি রিক্সা চালায়ও খায়, যদি কানের কাছে মুখ লাগায় আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, 20,000 টাকা লাগবে, টাকা দেও, বাবা রিক্সা চালায় খায়, কিন্তু কোনোদিন সন্তানকে বলে না টাকা দিতে পারবো না, পড়াইতেও পারবো না, কোনোদিন বলে নাকি? বরঞ্চ স্ত্রীর সাথে একা একা পরামর্শ করে, বিবি শুনছো, আমার যে ছেলে সুজন, আমার ছেলে সুমন, আমার ছেলে রহমান, ও তো ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, টাকা লাগবে বলে 10,000 টাকা ভাই কই, রিক্সা বেচিয়া দিব। স্ত্রী কয় রিক্সা বেচার দরকার নাই, আমার কানের দুল 2টা বেচিয়া আমার সুজনকে পরীক্ষা দেওয়া, ও যদি পাশ করিয়া ভালো চাকরি পায়, আমাদের কোনো কি থাকবে না, দুঃখ? আমার দুঃখ থাকবে না, আপনার রিক্সা চালানো লাগবে না, আর আমি যে দুঃখিনী মা, আমারও আর না খায়া থাকা লাগবে। দেখা গেছে ছেলে পড়িয়া লেখা স্কলারশিপ পাইয়া বিদেশ গেছে, এখন আর ছেলে পিছনের ইতিহাস মনেই নাই যে আমার পরীক্ষার টাকাটা আব্বার রিক্সা বেচা টাকা, আমার পরীক্ষার টাকাটা আমার মায়ের কানের জিনিস বেচা টাকা। এটা কি নাই? এটা কি সত্য না মিথ্যা? যে সকল ভাইরা ঢাকা শহর বাড়ি করার সুযোগ দিয়েছে, জমি কেনার সুযোগ দিয়েছে, একটু মায়েরা ওই জমিনে দাঁড়া করে দেখেন, মা দেখবেন কাপড়ের আঁচল দিয়ে আস্তে আস্তে চোখ মুছবে আর বলবে, দেশের সবার কাছে বলবে, শুনছেন আমার যে আবুল কালাম, ও তো 5% জমিন রাখছে ঢাকা কেরানীগঞ্জে। কথা কি সত্য না মিথ্যা ভাই? এটা দুনিয়ার সব বাবা মা শায়েখ ফররুখ আনন্দের কান্না কানলেন। এরপরে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে বিবির কানের কাছে মুখ লাগায় বলে, বিবি রে, 30 বছর আগে মদিনা থেকে বের হয়েছি তলোয়ার নিয়া, আজ যেই দৃশ্য দেখেছি আমার চক্ষু তো শীতল হয়েছে, আমি ফররুখের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে, কি দেখেছেন? যে আমার ছেলে রবিয়াতুর রায় 30 বছরের তাগড়া যুবক, মদিনায় নবীর মসজিদে নামাজ পড়াইল, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ছেলে আজকে হাদিস পড়ার দেখি যুগের বড় বড় মুহাদ্দিসরা সামনে বসা, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে গেছে। এমন একটা ছেলে তুমি কিভাবে কামাই করছো? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে, কিছুক্ষণ আগে যে প্রশ্ন করেছেন 30,000 দিনার রেখে গেছে, ওই টাকাটা অপাত্রে ব্যয় করি নাই, আমি মা খাইও শেষ করি নাই, এই ছেলেরে মুহাদ্দিস বানাইতে আমি এই সম্পদ ব্যয় করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শায়েখ ফররুখ বলে, আমি গিয়েছি আল্লাহর রাস্তায়, আর তুমিও সৈনিক জোগাড় করেছো আল্লাহর রাস্তায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ হাদিস পড়বে, যত মুহাদ্দিস থাকবে, যত মুফতি থাকবে, হাদিসের 10 যতদিন দেবে, এই রবিয়াতুর রায় নামটা মনে করতেই হবে। আল্লাহ কবুল করেছেন, সন্তানও কবুল করেছেন, সম্পদও কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, খবরদার, তোমার জন্য সম্পদ পরীক্ষার ফিতনার জায়গা, আর তোমার সন্তানও ফিতনার জায়গা, পরীক্ষার বিষয়। অতএব এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রতিজ্ঞা নিতেই হবে। আজ এই মাঠ থেকে প্রতিজ্ঞায় উত্তীর্ণ হওয়ার নিয়াত করব। অনেক ছাত্র আমাদের কাছে পাঠায়, হুজুর ছেলেটা মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় পড়তে চায় না, হেফজ মাদ্রাসায় 10 পড়া পড়ছে, এখন পলান দেয়। রাগারাগি করি বাচ্চাদেরকে, পরে শুনি যে এই ছেলের বাবা আবার কিস্তিতে 20,000 টাকা উঠেছে, লোনের উপরে টাকা লাগাইছে। আমি বলে যাই, ভাই, আবু তালহা মাদ্রাসায় যে সকল ভাইরা সন্তান দিয়েছেন, আজ এখানে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে না, হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেবে। ওই রকম দৃশ্য আপনি দেখতে হলেও আজ প্রথম প্রতিজ্ঞা নিতে হবে,
আমি আমার সন্তানকে সুদের টাকা খাওয়াবো না, আমি নিজেও খাবো না। এই যদি প্রতিজ্ঞা নেন, রিক্সা চালায় এখন সমস্যা নাই, আপনার ছেলে আলেম হবে, হাফেজ হবে, আলহামদুলিল্লাহ বলে। 2 নম্বর হলো ছেলেকে শিখাবেন দুনিয়ার মানুষের ভয় না। তিবরানী শরীফের একটা হাদিস, আর আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আদিবু আলাদাকুম বিসালাসি খিসালিন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, সন্তানদেরকে 3টা আদব শিক্ষা দেবা। কয়টা আদব? 3টা আদব শিখিয়ে দাও। 1 নম্বরে হলো হুব্বুন নাবিয়িকুম, নবীর মহব্বত কলমে পয়দা করে দাও। ওয়া আলি বাইতিহি, নবী তো নাই, নবীর আহাল যারা আছে, নবীর ওয়ারিস যারা আছে, এদেরকে কেমনে শ্রদ্ধা করতে হয়, কেমনে সম্মান করতে হয় শিখাইয়া দাও। এটা পড়াইয়া দাও, শিখাইয়া দাও। হুজুর দেখলে কি করতে হয়? কথা হয় না। হুজুর দেখলে কি করতে হয়? সালাম দিতে শিখাও, আর শিখাইয়া দিবা। হুজুর দেখলেই কই ভাই আইছে, কি আইছে? মৌলবাদ আইছে, রাজাকার আইছে, আলবদর আইছে। ও মেয়া, ওই ছেলে তো আলেম হবে না, ওই ছেলেই তোমার সব নিয়া লারা দেবে। এটা সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? নূহ নবীকে আল্লাহ তাআলা যখন নূহ নবীর কওম ধ্বংস করেন, তাফসিরে পাইছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হওয়ার একটা কারণ ছিল, নূহ নবী ওই কওমের লোকদের মনের মধ্যে গেড়ে দেওয়া হয়েছিল সমাজের সবচেয়ে নিকৃষ্ট হলো এই নবী। জোরে করে নাউজুবিল্লাহ। এই সমাজটা ধ্বংস করতে নূহ নবী। একদিন একটা ছেলে বাবার কান্দে চড়ে যায়, জিজ্ঞে আপা ওই যে লোকটা কে? উনি ছিলেন নূহ নবী। বাবায় শিখায় দাও, এটা পাগল। ছেলে কয় আব্বা তুমি একটু দাঁড়াও, আমার একটা লাঠি দাও, আমি পিছন থেকে একটা বাড়ি দেই। নূহ নবী বসা, পিছন থেকে এই ছেলেটা গিয়া নূহ নবীর একটা মাথায় আঘাত করলেন। নূহ নবী সহ্য করতে পারে না। আরে আমি তো চাইছিলাম যে এই জাতি ইমান না আনুক, এদের ছেলেরা কি করবে? হযরত নূহ সাথে সাথে দোয়া করেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। যে আশায় ছিলাম, আশা মনে হয় পূর্ণ হবে না। এই জাতি তো আমার সম্মান করেই না। জাতির পরিবর্তে ছেলে সন্তান যারা আসবে তারাও আর ঈমান আনবে না। আল্লাহ কয়, যেই দেশে আমার নবীরা ঈমান নিয়ে থাকতে পারবে না, ওই দেশ আমি শান্তিতে থাকতেও দেব না, ওই ক্ষমতা আমি থাকতে দেব না। আল্লাহ ধ্বংস করেন না করে নাই? কথা কয় না, করে না করে নাই? আজ বাংলাদেশে যারা জনপ্রিয়তার গগনচুম্বী মনে করতেন, আজ আমরা দেখতে পাই জনপ্রিয়তার দিক থেকে মাটির তলে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। একটাই কারণ, সকলকে ভালো লাগতো, শুধু আলেমকে সহ্য করতে পারতো না। কথা ঠিক না? আমার ভাইরা, বুঝতে হবে এই জমিনটা আল্লাহ কোন নাস্তিকের জন্য আল্লাহ ঠিক রাখে নাই। এই বাংলাদেশ আল্লাহ ভালো রেখেছেন, কোন নাস্তিকের বাচ্চার জন্য নাই। এই বাংলা আল্লাহ ভালো রাখবেন আল্লাহর কোরআনওয়ালা ঈমানওয়ালা খাঁটি নবীর উম্মতের জন্য। কথা ঠিক না বেঠি? আলেম ভালো থাকবে, কোরআনওয়ালা মানুষদেরকে সম্মান করবেন, নিজে ভালো থাকবেন, সমাজ ভালো থাকবে, রাষ্ট্র আল্লাহ ভালো রাখবেন। জোরে কোন ঠিক কিনা? সর্বশেষ একটা হাদিস বলে যাই। আল্লাহ রাসূল বলেন, সন্তানকে 3টা আদব শিখিয়ে দেবা। একটা হলো হুব্বুন নাবিয়িকুম, নবীর মহব্বত কলবের মধ্যে পয়দা করে দেবা। ওয়া আলি বাইতিহি, নবী তো নাই, নবীর ওয়ারিসদেরকে কেমনে সম্মান করতে হয়, নবীর ওয়ারিসদেরকে কেমনে ভালোবাসতে হয়, এটা শিখাইয়া দিও। এরপরে আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো তেলাওয়াতুল কোরআন। সন্তানটারে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত শিখাইয়া দিও। গোটা দুনিয়ার মধ্যে জাহিলিয়াতের একটা মহা ঝড় চলতেছে, এর মধ্যে সন্তান ছেড়ে দিলে, কোরআন না থাকলে ঈমান নিয়ে টিকতে পারবে না। ঠিক না বেঠিক ভাই? ঈমান নিয়ে থাকা যাবে না। এজন্য কোরআন শিখাইয়া তারপর দাও। আবু তালহা মাদ্রাসা থেকে অন্তত নুরানিটা পড়াও, হাফিজিটা পড়াও, তারপরে পাঠাইয়া দাও। মদিনাতুল মুনাওয়ারায় একজন ইঞ্জিনিয়ারের সাথে সাক্ষাৎ হয়েছে। ইঞ্জিনিয়ার
তো ওনার সাথে কথা বলতেছি, তো আমার পাশে এক শায়েখ, উনি একটা আরবি আয়াত বলছে, উনি আয়াতটা ভুল ধরছে। তাই আমি কোনো উনি ভুল ধরলো কেমনি? তো একজন বলতেছে, দেখেন উনি যদিও ইঞ্জিনিয়ার, ওনার এই সিনাটার মধ্যে 30 পারা কোরআন শরীফ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত টোটাল মুখস্থ করা, সেভ করা। সুবহানাল্লাহ। তা আমি আশ্চর্য হইলাম, যাই রে, এই সৌদি আরব, এই মক্কা মদিনা, এই সোনার মদিনা আজও কেমনে এত ভালোভাবে চলতেছে? কারণটা হলো ওই দেশে ইঞ্জিনিয়ার, তার কলমের মধ্যে কি আছে? কোরআন আছে। ওই দেশে পুলিশ অফিসার, তার কলমের মধ্যে কি আছে? কথা কয় না, কোরআন আছে। ওই দেশে মেজর অফিসার, কলমের মধ্যে কি আছে? এই বাংলাদেশেও যদি ওই সোনার মদিনার মতো ওইরকম পরিবেশ দেখতে চান, ওই অ্যান্টি কারাপশন, 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 অ্যান্টি কারাপশন যা করে, দুর্নীতি দমন কমিশন, ওইটা নিজেই দুর্নীতিগ্রস্ত। আপনি ওইটার দুর্নীতি সারাইতে আর একজন লোক আনা লাগবে। ছোট্ট একটা ওকে বলি, গ্রামের যুবকরা একটা কমিটি করছে, রোজার পবিত্রতা রক্ষাকারী কমিটি। চেয়ারম্যানের পোলারে বানাইছে সভাপতি, যে আমাদের মিশন হলো রমজান মাসে কেউ যেন প্রকাশ্যে না খায়। চেয়ারম্যানের পোলা, আবার চেয়ারম্যানের পোলা থাকলে রাখবেন না, এমপির পোলা মনে করেন। তো এমপির পোলায় প্রথম রোজায় 12টার কালে সবাই বলাইতে গেছে, ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আজকে পহেলা রোজা, আমরা একটা মিছিল করব, রোজার বেলা, দিনের বেলা, রোজার দিনে দিনের বেলা কেউ যেন কিছু না খায়। সভাপতি সবকা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি আইন করছি, এই এটা কি কেরানীগঞ্জ এলাকায় দিনের বেলা কেউ খাইতে পারবে না, 10টায় মিছিল বাইর করুন, তোমরা একটু দাঁড়াও, আমি তোকে ভাত খাইয়ে আসি, তারপরে মিছিলটা বের হবো। আগে কি করি? তা যারে দিয়ে আপনি মিছিল করাইবেন সেই তো দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশটা ওই রকম করতে হলে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার তৈরি করুন, কোরআনওয়ালা ভার্সিটির ভিসি তৈরি করেন, কোরআনওয়ালা পুলিশ অফিসার তৈরি করেন, কোরআনওয়ালা একজন বড় মেজর তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে সোনার বাংলা বানায় দেবেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। রাগ হয়েছেন আপনারা?